অনেকেই আমরা গাছ লাগাই, গাছ লাগার পরে বিভিন্ন সমস্যায় পড়ি, যেমন গাছের ফল ধরে না বা ফল ধরে গাছের ফলের স্বাদ নাই, তাই আমরা সেই গাছটি গিয়ে কেটে ফেলতে চাই। সেই গাছটি কেটে না ফেলে খুব সহজেই আমরা টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে উন্নত জাতের গাছে পরিণত করতে পারি। আজকে সেটাই আমি শেয়ার করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো দেখা যাক টপ ওয়ার্কিং কীভাবে করতে হয়। সাধারণত টপ ওয়ার্কিং করতে হয় আম, বরই, কমলা ইত্যাদি গাছে। যে গাছটিতে টপ ওয়ার্কিং করব সেই গাছটি আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা উন্নত জাতের কিছু ছায়া নিয়ে আসবো। এখানে আমি কমলার টপ ওয়ার্কিং করে দেখাচ্ছি। এখানে কমলার কলম করে দেখাচ্ছি। উন্নত জাতের দার্জিলিং কমলার ছায়া নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন ছায়নের 1 থেকে 2টি চোখ আমরা রাখবো। তারপর শুধু একদিকে কাটবো। সুন্দরভাবে দেখেন, শুধু একদিকে কাটবো, 1 ইঞ্চি পরিমাণ কাটতে হবে। তারপর 2টি চোখ রাখবো। 2টি চোখ রাখলে ভালো হয়, একটিও রাখা যায়। তারপর সুন্দর করে আমরা এই যে গাছটিতে টপ ওয়ার্কিং করবো সেই গাছটির বাকলটি চিরে নিব। চাকুর আগাল দিয়ে খুব সাবধানে, দেখতে পাচ্ছেন, 2 দিকে হালকা করে এইরকম করে চিড়ে নিব। চিড়ে নেওয়ার পরে যেওটা আমরা গ্রাফটিং করব, অর্থাৎ যেই কয়টি ছায়ন লাগাবো, এখানে আমি 4টি ছায়ন লাগিয়ে দেখাচ্ছি। আরও মোটা ডাল হলে 5-7টি ছায়ন পর্যন্ত লাগা যায়। কাজটি খুব সাবধানতার সহিত করতে হবে যেন হাত না কাটা যায়। তারপরে যেই ছায়নগুলো আমরা কোনা আকৃতি করে কেটেছিলাম সেই ছায়নগুলো সুন্দর করে চামড়ার নিচে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন একটা বসানো হলো। এই যে 1 ইঞ্চি পরিমাণ চামড়ার নিচে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে পলিথিন দিয়ে একেবারে টাইট করে বেঁধে দিব এবং উপরে একটি ক্যাপ দিব। যে পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিন দিয়ে, অর্থাৎ 0.1 পলিথিন দিয়ে একেবারে টাইট করে বেঁধে দিব, যেন কিছুতেই এর ভিতরে বাতাস এবং পানি না প্রবেশ করে। আমি চাই আপনারা সবাই গ্রাফটিং শিখেন, তাই নিয়মিত আমি দিনাজপুর হর্টিকালচার সেন্টার হতে উদ্ভিদ ও গ্রাফটিংয়ের বিভিন্ন প্রকার ভিডিও শেয়ার করে থাকি। তাই এই ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, গ্রাফটিং শুধু করলেই হবে না, গ্রাফটিংয়ের যত্ন নিতে হবে। নিচে যেন নতুন করে কোনো ডাল না বের হয় সেদিকে খেয়াল রাখবো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, ভাই এই ধরনের পলিথিন কোথায় পাওয়া যায়? এগুলো বিশেষ কোনো পলিথিন না, যেগুলো পলিথিন টানলে বাড়ে। আমি পূর্বেই বলেছি 0.1 পলিথিন, এগুলো বাজারে আপনি অ্যাভেলেবেল পাবেন। আর এগুলো লম্বালম্বি করে কাটবেন, কেটে ফিতা তৈরি করবেন। আর কেপের ক্ষেত্রে বিশেষ কোনো পলিথিন না, আপনি ইচ্ছে করলে এই যেগুলো বাজার করে নিয়ে আসেন এইগুলো পলিথিন কেপ হিসাবে ব্যবহার করতে পারেন। আপনি কলম শিখলে যে কোনো গাছ গ্রাফটিং করতে পারবেন। আর আম গাছের গ্রাফটিংয়ের উত্তম সময় কিন্তু মার্চ থেকে আগস্ট টপ ওয়ার্কিংয়ের। আর বড়ই করতে হয়, এটাও মার্চ থেকে আগস্ট। আর মালটা শীতকালে করতে হয়, তবে 12 মাসই হয়। অন্যান্য সময় করলে ক্যাপ ব্যবহার করবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, আর একটি লাইক দিয়ে ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।